বাংলাদেশ জামাত ইসলামী তালতলা অঞ্চল কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ। তো আজকের এই আলোচনা সভা ও শ্রমিক সমাবেশে শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা দীর্ঘদিন পর আমাদেরকে একসাথে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর আলোচনা করার তৌফিক দান করেছেন। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সেই সাথে স্মরণ করছি যুগে যুগে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবী রাসূলদের থেকে শুরু করে আজ পর্যন্ত যারা তিলে তিলে তাদের জীবনকে বিসর্জন দিয়ে গেছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের কার্যক্রম শুরু হবে। তো এখনই আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ বাইজিদ হোসেন। হাফেজ বাইজিদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এখন সূরা ফাতিহার শেষ 3 আয়াত অনুবাদ আকারে পেশ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। অনুবাদ। মহান আল্লাহ তাআলা তার রাসূলকে প্রকৃত সত্য স্বপ্ন দেখিয়েছিলেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তোমরা মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে মাথা মুন্ডিত অবস্থায় ও চুল কেটে ভয়ভীতিহীন অবস্থায়। আল্লাহ তাআলা জানেন যা তোমরা জানো না। সেই স্বপ্ন তো পূর্ণ হবে। এছাড়া তিনি দিলেন হুদাইবিয়ার চুক্তির মাধ্যমে তাৎক্ষণিক বিজয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত ও সত্য দ্বীন সহকারে, যাতে করে তিনি এই দ্বীনকে অন্যান্য সকল ধর্মের উপর অন্যান্য সকল দ্বীনের উপর বিজয়ী করতে পারেন। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলান من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود
ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল আর যে সমস্ত লোক তার সাথে রয়েছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের প্রতি সহানুভূতিশীল। তাদের তুমি দেখতে পাবে রুকু ও সিজদা অবস্থায় মহান আল্লাহ তাআলার মহান প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টি তালাশ করতে। তাদের চিহ্ন হলো তাদের চেহারায় সিজদার প্রভাব প্রস্ফুটিত হয়ে আছে। তাদের দৃষ্টান্তের কথা তাওরাতে রয়েছে এবং ইনজিলেও রয়েছে। তারা যেন একটা চারা গাছের মতো যা তার কচি পাতা ছড়িয়েছে, অতঃপর তা শক্ত হয়েছে, এরপর তা তার কাণ্ডের উপর মজবুত হয়ে দাঁড়িয়েছে, যা চাষিকে আনন্দিত করে তোলে। উপরন্ত মহান আল্লাহ তাআলা পুরস্কার ও সফলতার প্রতিশ্রুতি দিয়েছেন ওই সমস্ত লোকদের জন্য যারা সৎকর্ম এবং নেক কাজ করবে। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তালতলা অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা ও শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগরীর মজলিসে শুরার অন্যতম সদস্য কাফরুল দক্ষিণ থানার সম্মানিত আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম ভাই, উপস্থিত থানা কর্মপরিষদের সদস্য জনাব শামসুর রহমান খান ভাই, ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন কাফরুল দক্ষিণ থানার সম্মানিত নায়েবে আমির জনাব নাজমুল হাসান খান ভাই, ওয়ার্ড সভাপতিবৃন্দ, সঞ্চালক, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা ও আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ সংগ্রামের পরে প্রতিটি মানুষকে তার মন খুলে নিজেদের কথা বলা, স্রষ্টাকে ডাকা, প্রাণ উজাড় করে তাদের মত প্রকাশের স্বাধীনতার মধ্য দিয়ে আল্লাহর দ্বীনের পথে এগিয়ে যাওয়ার এই সুন্দরতম পথকে সুগম করে দিয়েছেন। এই জন্য কালেমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো দুরূদ প্রেরণ করছে এই জন্যে যার উপরে অবতীর্ণ আল কোরআন এবং উপস্থাপিত জীবন আদর্শ আল হাদিস গোটা মানব জাতিকে কিয়ামত পর্যন্ত সঠিক পথের সন্ধান দেবে। সাথে সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সাহাবা আজমাইনদের, যারা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান পোষণের পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আনুগত্য করেছিলেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ঈমানের দাবি পূরণের জন্য, কালেমার আওয়াজকে বুলন্দ করবার জন্য নিজেদের তাজা খুন ঢেলে দিতেও কুণ্ঠিত হননি। তারই ধারাবাহিকতায় আজ অবধি যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কাজ কাঁধে নিয়ে নিজেদের জীবনের শেষটুকু বা সবটুকুকে উজাড় করে দিয়েছেন, এমন প্রত্যেক শহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাতের মর্যাদা দানের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুলে মঞ্জুর করে নেন। সম্মানিত ভাইয়েরা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আজকে আলোচনা শুনব। বিশেষ করে শ্রমিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধান নাজিল করা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মানুষের যে অধিকার প্রতিষ্ঠার নমুনা আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, সাথে সাথে গোটা মানব জাতির জন্য যে নির্দেশনা প্রদান করে গেছেন, সেই বিষয়ে মূল্যবান কথা আমরা কোরআন এবং হাদিস থেকে শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়, আমরা জানি এমন ইনসাফ কায়েম হবে যেখানে মানুষের মধ্যে সাম্য সৃষ্টি হবে, মানুষে ভেদাভেদ দূর হয়ে যাবে, প্রত্যেকটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং প্রত্যেক মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নেয়ামত দেওয়া হয়েছে, তাদের যে মেধা দেওয়া হয়েছে, তা বিকাশের তারা সুযোগ পাবে। আর সেজন্যই আল্লাহর বিধান যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের মাঝে এমনতর কল্যাণময় বিধান মানুষ পাবে যাতে এই সমাজ পরিবর্তিত হয়ে একটি সোনার সমাজে, একটি সুখের সমাজে, একটি জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সেই সোনালী দিনের প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি, আপনারাও কাজ করে যাচ্ছেন। আজকে শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি এতটুকু কথাকে শুধু যোগ করে দিয়ে আমার উদ্বোধনী বক্তব্য শেষ করতে চাচ্ছি যে আপনারা জানেন আল্লাহ নবীর আহ্বানে যারা এসেছিলেন তাদের অধিকাংশই ছিলেন এই এমন এক শ্রেণীর লোক যারা সেই সময় শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত ছিল। এবং তাদের মধ্য থেকে আমরা দু একজনের নাম উচ্চারণ করতে পারি, যার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি। শুধু ইসলাম গ্রহণ করার কারণে তাকে উত্তপ্ত বালুকার মধ্যে শোয়াই দিয়ে পাথর বুকে চাপা দিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে সে এই যে ঈমান গ্রহণ করেছে, যে কালেমা সে গ্রহণ করেছে, তার থেকে যেন সে সরে যায়, দিন থেকে যেন সরে যায়, সেজন্য এভাবে নির্যাতন চালানো হয়েছিল। অথচ তারা বলেছিলেন আহাদ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমরা জানি সেই কৃতদাস বেলাল হযরত বেলালে পরিণত হয়েছিল এবং গোটা মানব জাতি কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে তাদেরকে স্মরণ করবে। সম্মানিত ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি, যিনি শুধু ইসলাম গ্রহণ করার কারণে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছিল যে আগুন জ্বালিয়ে উত্তপ্ত অঙ্গারের উপরে তাকে শোয়াই দেওয়া হয়েছিল, আর সেই অঙ্গারের আগুনগুলো পিঠের মধ্যে ঢুকে তার শরীর গলে, চামড়া গলে, ওই চর্বি গলে গলে তারপরে সে আগুন নিভে গিয়ে গর্ত গর্ত হয়ে গিয়েছিল। তবুও শুধু মুখে উচ্চারণ করেছিলেন আহাদ, আহাদ, আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা, আমরা জানি সেই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত খাব্বাবে পরিণত হয়েছে। সুতরাং আজও যদি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনকে গ্রহণ করে আর এই দিনের উপরে দিনকে বুলন্দ করার জন্য তারা কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে অনেক উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি শুধু এই আহ্বানটুকু রাখবো যে আসুন আমরা আল্লাহর এই জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং এই জমিন কিভাবে চললে মানুষ সুখে থাকবে, এই সমাজ সুন্দর চলবে, প্রতিটি মানুষের মাঝে আবার কল্যাণ ফিরে আসবে, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সুতরাং শহীদি কাফেলা জামাত ইসলামী আপনাদেরকে সকল মানুষদেরকে এই আল্লাহর বিধানের দিকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। আমরা ইনশাআল্লাহ সকলে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা, আমাদের এই প্রোগ্রাম বেশি সময় চলবে না। আমরা চেষ্টা করব, যেহেতু আপনারা অনেকেই সারাদিনের পরিশ্রান্ত ক্লান্ত, আমরা খুব কম সময়ের মধ্যেই এটা শেষ করার চেষ্টা করব। আশা করছি আপনারা মন দিয়ে আমাদের মেহমানদের কথা শুনবেন, এবং আমি যদি হাতে বেশি সময় থাকতো আপনাদের মধ্য থেকেও আমি দু একজনের কথা নেওয়ার চেষ্টা করতাম। আমরা জানি না সেই সময়টুকু আমরা আসলে পাবো কি না। তো আমরা যদি আপনাদের সময় দিতে পারতাম তাহলে আমার মনে হয় আমাদের আরও ভালো লাগতো, এবং আপনাদের মধ্য থেকে অনেকেই আছেন যারা এই আল্লাহর দ্বীনের পথে অগ্রসর হতে এসে, এবং যাদেরকে স্মরণ না করলেই নয়, আমি বিশেষ স্পেশালি তাদের কথাগুলোকে স্মরণ করে দিয়েই আমার উদ্বোধনী বক্তব্য শেষ করব। আর তারা হলেন যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় যারা খুব ওইভাবে জালেম ছিলেন, সেই সব জালেমদেরকে খুব ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ পর্যস্ত করে দিয়ে আল্লাহর দ্বীনকে বুলন্দ করে দেন, আল্লাহর আওয়াজকে বুলন্দ করেছিলেন। এবং আল্লাহ যে জমিনে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, সব যে তার নিয়ন্ত্রণে রয়েছে তা তিনি বারবার মানুষের সামনে উপস্থাপন করে প্রমাণ করে দিয়েছেন। আমরাও দেখলাম এমন এক কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্যে এমন একদল আমাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন আবাবিলের মতো, যারা আসলো তাদের জীবনকে উৎসর্গ করে দিল, ময়দানে ঝাঁপায়ে পড়ল, কোনো কিছুকে, কোনো গুলি, কোনো কিছুকেই পরোয়া করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিজয় দান করে দিলেন। সুতরাং এই বিজয়ের যাদের কারণে, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগ এবং কোরবানির জন্যে, ভাইয়েরা আমি হয়তো ভাইদের মুখ থেকে শুনবেন, অথবা যদি সুযোগ হয় আমি শেষ কথায় এই দু একজন ভাইয়ের যে করুণ অবস্থা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব, যারা এখনো আহত অবস্থায় বেডে রয়েছেন। আজকের এই জায়গা থেকে আমরা তাদেরকে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্রুত তাদেরকে সুস্থতা দান করেন, এবং সকল ত্যাগ কোরবানি যারা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের প্রত্যেকের এই ত্যাগ কোরবানিকে কবুল করে নেন এবং তার যথার্থ যা আল্লাহ দান করেন। এই কয়টি কথা বলেই আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে, আপনারা জানেন জামাত ইসলামী আসলে একটি সুশৃঙ্খল দল, আলহামদুলিল্লাহ। অন্যকে আমরা অগ্রাধিকার দেওয়াকে সবসময় পছন্দ করি। অন্য কোনো মানুষ যদি শৃঙ্খলার পরিপন্থী কাজ করে আমরা তাদেরকে সহযোগিতা করি, যাতে করে তারাও শৃঙ্খলিতভাবে এই সুন্দর মজলিসটাকে আমরা শেষ করতে পারি। এবং পরিশেষে কথা বলে নিচ্ছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথা উচ্চারিত হয়, যেখানে আল্লাহর দ্বীনকে মানুষের সামনে তুলে ধরা হয়, ওই জায়গাকে, ওই মজলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মজলিসকেও তার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রেখেছেন, এবং যতক্ষণ আমরা থাকব ততক্ষণ এই ফেরেশতারা আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তার অন্তর্ভুক্ত করুন, এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, আমিন। এই কথা বলেই আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, উদ্বোধনী বক্তব্যের পর আমাদের যেহেতু মেহমানরা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কাফরুল থানা দক্ষিণের সম্মানিত আমির চলে এসেছেন, নায়াবে আমির চলে এসেছেন, এবং কাফরুল থানার আরেকজন জনপ্রতিনিধি বলা যায়, যাকে আমরা মোটামুটি চিনি, জানি, সমাজসেবক
জনাব শামসুর রহমান খান ভাই এসেছেন। ওনারা পর্যায়ক্রমে আমাদের সামনে সিরাতের উপর এবং বর্তমান পরিস্থিতির উপর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে, কিসের উপর ছিল ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আলোচনার পূর্বে আমি আপনাদের সামনে আমাদের শিল্পী উপস্থিত আছেন। বাংলাদেশ শশাসের সাবেক সঙ্গীত পরিচালক ভাই রাশেদুল ইসলাম এখন আপনাদের সামনে হামদে বারি তালা পরিবেশন করবেন। একটু বেসটা বাড়িয়ে দাও, হালকা ডিলে রাখবা, ঠিক আছে? সাউন্ডটা ভোকালটা বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে, যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত টানে, বাসে না সে ভালো তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পাই না তো দাম, অভিশাপ দেয় তারে কালের খরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মালিক, মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর বুঝাতে পারে না গো মহান খালিক, দান ভিক সংশয় যুগে যুগে মিথ্যার বেশাতি করাই বড় যোগ্যতার, নিজের স্বার্থ ছাড়া বোঝে না সে কিছুই,
বস্তুই সব তার লক্ষ্য জড়, স্বদেশের ব্যথা তারে করে না কাতর। কোন প্রাণ তার কাছে পাই না তো দাম, অভিশাপ দেয় তারে কালের খরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কাফরুল থানা দক্ষিণের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ শামসুর রহমান খান ভাই। আমি শামসুর রহমান খান ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জামাত ইসলামী কাফরুল দক্ষিণ থানার তালতলা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শ্রমিক জনতার এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জামাত ইসলামী কাফরুল দক্ষিণ থানার সম্মানিত আমির জনাব আনোয়ারুল করিম, আমার ভাই নায়েবে আমির জনাব নাজমুল হাসান খান এবং জামাত ইসলামী তালতলা অঞ্চলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তৃতার শুরুতেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত ভাইদের যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তির স্বাদ আরও একবার আস্বাদন করার সুযোগ দিলেন। আমরা মনে করি 1947 সালে যখন এই ভারতবর্ষে আমাদের স্বাধীনতা এসেছিল পাকিস্তানের নামে, আমরা যখন দেখলাম এই পাকিস্তান সৃষ্টির পরে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমাদের উপরে দুর্নীতি চাপানো হচ্ছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমরা আর তাদের সাথে থাকতে চাই না। আমরা আমাদেরকে নিয়েই একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চাই। আমাদের মনে অনেক আশা ছিল, আমাদের মনে অনেক আকাঙ্ক্ষা ছিল যে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং আমাদের অধিকার আমরা লাভ করব। কিন্তু ওই স্বাধীনতার 71 সালে যে স্বাধীনতা আমরা পেলাম, সেই স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা দেখলাম আমাদের উপরে আবার সেই বৈষম্যের, আবার সেই সাম্প্রদায়িকতার, আবার সেই নিপীড়ন নির্যাতনের ইতিহাস আমাদের ঘাড়ের উপরে যেন আবার চেপে বসল। আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম। 15টি বছর আমাদের উপরে যে নির্যাতন হলো,
আমরা আশা করতে পারি নাই যে এই পরিস্থিতির থেকে আমাদের মুক্তি মিলবে, বরং আমরা দেখতে পাচ্ছিলাম দিনের পর দিন আরও যেন আমাদের উপরে কিভাবে আরও গভীর ষড়যন্ত্র এবং নিপীড়ন করা যায় তার পায়তারা চলছিল। আর এই পায়তারাকে যারা সর্বাত্মক সহযোগিতা করছিল তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যাদেরকে আমরা আমাদের প্রতিবেশী হিসাবে জানি। আমরা আশা করেছিলাম তারা আমাদের জন্য সুপ্রতিবেশী হবে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম তাদের এই সুপ্রতিবেশী হওয়া তো থাক দূরের কথা, এখানে গুম হচ্ছে, খুন হচ্ছে, রাজপথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হলেই তাদের রক্ত দিয়ে রঞ্জিত করে ফেলা হচ্ছে এই রাজপথকে। আর এই অমানবিক শক্তিকে এই প্রতিবেশীরা যেভাবে সাহায্য করলো, আমরা দেখলাম এই প্রতিবেশীর অধীনে আমাদেরকে যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদেরকে কতটা সুসংগঠিতভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সেই কথাকে স্মরণ করছি। আজকে যদি সত্যিই আমরা স্বাধীনতা, মুক্তি, সাম্য, বৈষম্য মুক্ত পরিবেশের এই আনন্দ যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে সেই মহান আল্লাহকে, যিনি আমাদের জন্য শান্তি, মুক্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আমাদের দুর্ভাগ্য যেই আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু দিয়ে সাহায্য করেন, আমরা সেই আল্লাহর কথাকে ভালোভাবে স্মরণ করতে চাই না, তার জন্য আমরা কোনো কৃতজ্ঞতা আদায় করি না। অথচ আমরা তাদের কথা শুনি যারা আমাদের উপরে নানানভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ঘাড়ের উপরে বসে আমাদের রক্ত শোষণ করতে চায়, আমাদের অধিকারকে ভুলণ্ঠিত করতে চায়। আমরা যেন তাদের কথাই বেশি শুনতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন এই পৃথিবীতে অবতীর্ণ করার মধ্য দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা তোমাদেরকে এই পৃথিবীতে পাঠালাম, তোমাদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যদি আমার পক্ষ থেকে যেই বিধান নাজিল হবে সেই বিধানকে যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। প্রিয় ভাইয়েরা, আমরা কি একটা ভীতিমুক্ত, দুশ্চিন্তামুক্ত সমাজ পরিবেশ আমরা কি চাই না? তাহলে এই দুশ্চিন্তামুক্ত, ভীতিমুক্ত সমাজের গ্যারান্টি কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তার প্রতি তো আমাদেরকে সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকতে হবে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করে চলছি। আজকে আমরা স্লোগান তুলছি, উই ওয়ান্ট জাস্টিস। কে দিবে জাস্টিস? যারা শোষণ করে তারা জাস্টিস দিবে? যেই মানুষ হাজারো দুর্বলতার শিকার, যেই মানুষের আকাঙ্ক্ষার মধ্যে অন্যের হক নষ্ট করে নিজে প্রতিষ্ঠিত হওয়ার আগ্রহ যার মধ্যে, সেই মানুষ দিবে জাস্টিস? জাস্টিস দিবেন আল্লাহ। তাই তিনি বললেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি এমন একজন নবীকেও এই পৃথিবীতে পাঠাই নাই যাকে আমি আসমানি কিতাব দেই নাই, যাকে আমি মিজান, দাড়িপাল্লা দেই নাই, যেই দাড়িপাল্লা দিয়ে, যেই কিতাব দিয়ে লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করবে। তাহলে জাস্টিস প্রতিষ্ঠার এই ঘোষণা কে দিলেন? সেই আল্লাহ যদি জাস্টিসের জন্য যদি এখানে আমাদেরকে নিশ্চয়তা দেন, তাহলে আমাদেরকে কোন পথে যাওয়া উচিত? সম্মানিত ভাইয়েরা, আমার সময় খুব কম। এই কম সময়ে আপনাদের সামনে আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষাকে পেশ করলাম, যেই রসুলকে আল্লাহ আমাদের জন্য মহান শিক্ষক হিসাবে এই পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন। তিনি এই রসুল সম্পর্কে বললেন, কামার সালনা রসুলানা কামার সালনাকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমরা অনেক কথাই বলি, কিন্তু আমাদের সামনে এমন এক সম্পদ আল্লাহ তাআলা দিলেন,
যেই সম্পদের নাম আল কোরআন। আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু কোরআন দিয়ে কথা বলতে আমরা জানি না। যদি এই হয়, আল্লাহ বললেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজনকে রসুল করে পাঠিয়েছি, যিনি তোমাদেরকে আয়াত শিখাবেন, যিনি তোমাদেরকে হিকমা শিখাবেন, যিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, যিনি তোমাদেরকে কোরআন শিখাবেন, আর শিখাবেন সেই সব জিনিস যা তোমরা জানতে না, যা তোমরা জানো না। তাহলে আমাদের জানার ক্ষেত্রে কোরআন ছাড়া আমরা কিভাবে জানতে পারবো? তাই আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের সমাজকে যদি সুন্দর সুশৃঙ্খল, যদি এখানে জুলুম দুর্নীতিমুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেই সমাজ গঠন করা কি সম্ভব হবে আল কোরআনকে বাদ দিয়ে? সেই সমাজ কি গঠন করা সম্ভব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে উপেক্ষা করে? আমরা কাদের কাছ থেকে যেন এই কথাগুলি শিখতে পাচ্ছি যে আমরা যখনই কোরআন দিয়ে কোনো কিছু করতে চাইব, তখন আমাদেরকে বলা হবে যে এখানে আমরা অনেক সম্প্রদায়ের লোকেরা বসবাস করি, এই জন্য এই কোরআন দিয়ে কথা বলতে গেলে আমরা যেন সাম্প্রদায়িক হয়ে যাব। আমি প্রশ্ন রাখতে চাই, মুসলমান কিভাবে সাম্প্রদায়িক হয়, যেখানে আল্লাহ তাআলা নিজে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেরা জাতি হিসাবে আমি প্রতিষ্ঠিত করছি, তোমরাই হলো সেরা জাতি। কারা? মুসলমানেরা। এই মুসলমানদেরকে ঘটানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। তাহলে কি দাঁড়াইলো ব্যাপারটা তো এটাই দাঁড়াইলো যে মুসলমানেরা হচ্ছে সেবক জাতি, মুসলমানেরা হচ্ছে হোস্ট, মুসলমানেরা হচ্ছে মেজবান, আর সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ আপনার সামনে আছে তারা হলো সবাই গেস্ট। মেজবান যখন অতিথিকে আহ্বান করে, তখন মেজবানের ঘুম থাকে না, মেজবানের বিশ্রাম থাকে না। কিভাবে অতিথিদেরকে শান্ত করা যাবে, সন্তুষ্ট করা যাবে? তাহলে সেই রকম সন্তুষ্ট, শান্ত এবং মানুষের জন্য সার্ভিস দেওয়ার যে জাতি, সেই জাতির নাম হলো মুসলমান। এই মুসলমানেরা মানুষের সুখে দুঃখে, মানুষের কষ্টে, মানুষের সকল রকমের বঞ্চনা এবং সমস্যায় এই মুসলমানেরা তাদের পাশে দাঁড়ানোর কথা। যদি এই মুসলমানরা সবার জন্য সৃষ্টি হয়ে থাকে, তাহলে মানুষের দুঃখে, প্রতিবেশীর দুঃখে সে কি এগিয়ে যাবে না? যদি সে এগিয়ে না যায়, তাহলে কি সে মুসলমান থাকলো? তাহলে এই মুসলমানেরা কি করে সাম্প্রদায়িক হতে পারে? তাহলে এই মুসলমান যদি সত্যিকার অর্থে তার দায়িত্ব পালন করতে চায়, তাহলে তাকে নীতিবান হতে হয়, তাকে আদর্শবান হতে হয়, তাকে চরিত্রবান হতে হয়। তাহলে এই নীতি, আদর্শ এবং চরিত্র কে শিক্ষা দিলেন? তিনি হচ্ছেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে কিভাবে একটা সমাজকে সুন্দর করতে হলে পরে আমরা আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে সেই সমাজকে আমরা সুন্দর করতে পারবো? আজকে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বাংলাদেশে তাদের অধিকারের বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। অথচ এই ইসলাম তাদেরকে বলছে তু খাজু মিন আগনিয়াহিম অতুরাদ্দু আলা ফুকারাহিম, সমাজের ধনীদের থেকে উসুল করা হবে, গরিবদের মধ্যে বিতরণ করা হবে। যদি কোনো সমাজে ধনীদের কাছ থেকে উসুল করা হয়, গরিবের মধ্যে বিতরণ করা হয়, তাহলে সেই সমাজ কি ন্যায়ের সমাজ? নাকি যেই সমাজে গরিবদের কাছ থেকে উসুল করে ধনীদেরকে সার্ভিস দেওয়া হয়, আর তারা সেই গরিবদের টাকা একখানে করে সেটা বিদেশে পাচার করে, এইটা কি ন্যায় ভিত্তিক? তাহলে ন্যায় ভিত্তিক সমাজের জন্য তো সেই নীতির, সেই আদর্শের দরকার, যেই আদর্শ আমাদেরকে বলছে যে ধনীদের থেকে উসুল করবে। এটাই তো যুক্তিসঙ্গত। ধনীর কাছে থেকে তো উসুল করা যায়, তার কাছেই তো আছে, আর গরিবদের মধ্যে তো বন্টন করতে হয়। অথচ আজকে দেখেন তার আমাদের সমাজের উল্টা ব্যবস্থা। যত রকমের আইন কানুন, অর্থনৈতিক শোষণ, নিপীড়ন সব গরিবদের দেয়া। এমন পদ্ধতি করা হয়েছে যে তাদেরকে দিতেই তারা আরো নিঃস্ব হয়। তাদের এমনি আয় কম, তারপরে আরো নিঃস্ব হইতে হয়। আর ওইদিকে সম্পদশালীরা আরো সম্পদের পাহাড় বানাইয়া, কেউ বসুন্ধরা বানায়, কেউ আরো এইরকম ভূমিদস্যু তৈরি হয়, এরকম সালমান এফ রহমান তৈরি হয়। এরপরে এই সম্পদগুলি তারা দেশের বাইরে পাচার করে দেয়, কারণ তাদের তো এত সম্পদের এখানে দরকার নাই। তারা সেকেন্ড হোম বানাইছে দুনিয়ার মধ্যে, তারা দুইটা এলাকা বানাই ফেলছে। একটা হচ্ছে দুনিয়ার, একটা হচ্ছে আখিরাত, এটা আমরা জানি। কিন্তু ওদের এই দুনিয়ার মধ্যে যেন দুইটা এলাকা, বাংলাদেশ হলো দুনিয়া, আর হচ্ছে সেকেন্ড হোম কানাডা হলো আখিরাত। এখান থেকে কামাই করবো আর ওইখানে গিয়ে মজা মারবো। এই কামাই এবং মজার এই রাস্তা,
এই রাস্তা বন্ধ করার জন্য একমাত্র কোরআনের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল এই দুষ্কৃতিকারীদেরকে একেবারে এইখানে কবর দিয়ে ফেলা যায়। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত শ্রমিক জনতা, ছাত্র সবাই আমরা আসুন সেই কোরআন ভিত্তিক সমাজ কায়েমের জন্য জামাত ইসলামী যে চেষ্টা করছে সেই চেষ্টার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে হাত মিলিয়ে এই সমাজকে ভবিষ্যতের জন্য সুন্দর এবং সুখী সমৃদ্ধশালী করতে চাই। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে চাই। এই অর্থবহ স্বাধীন রাষ্ট্রে বসবাসের মাধ্যমেই আমরা কেবল আল্লাহর কাছে দুনিয়াতেও শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। এই আহ্বান জানিয়েই আমি আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের রাসূল, আমি তোমার প্রেমে মশগুল। আলোকিত করেছ ধরাকে তুমি, আলোকিত করেছ ধরাকে তুমি, নেই যে তোমার কোনো প্রাণের রাসূল, আমার প্রাণের রাসূল, আমি তোমার প্রেমে মশগুল। আসলে যখন ধরাতে তুমি, কাটলো আধার মানিশা, ওমর আলী জুন্নুরাইন খুঁজে পেল আলোক দিশা। আসলে যখন ধরাতে তুমি, ঘুচলো আধার মানিশা, ওমর আলী জিন্নুরাইন খুঁজে পেল আলোক দিশা। তোমার প্রেমে পাগলে মন, তোমার প্রেমে পাগলে মন, তোমাতে হয়েছি ব্যাকুল। প্রাণের রাসূল, মানবতার বন্ধু তুমি, দুঃখী মানুষের আপনজনা। আসবে না কেউ তোমার মতো, এমন ভালো তো বাসবে না। মানবতার বন্ধু তুমি, দুঃখী মানুষের আপনজনা। আসবে না কেউ তোমার মতো, তেমন ভালো তো বাসবে না। তোমায় প্রেম মরু আরবে,
ঘুচল হাজারো প্রাণের রাসূল আমার প্রাণের রাসূল আমি তোমার প্রেমে মশগুল बिस्मिल्लाहिर रहमानिर रहीम जाल हक व जहकल बातिल इन्नल बातिल काना जहुकान। আজকের এই সভার সম্মানিত সভাপতি সালাউদ্দিন শাহিন ভাই, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি কাফরুল থানার সম্মানিত সভাপতি আনোয়ার করিম ভাই সহ অন্যান্য আলোচক বৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী জনতা এমত এলাকার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আজকের এই আলোচনা সভায় আল্লাহ আমাদেরকে নিয়ে বসার সুযোগ করে দিয়েছেন, যাদের মাধ্যমে, যে ছাত্র জনতার মাধ্যমে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমি আজকে তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। আমি আজকে সেই শহীদদের প্রতি বিশেষভাবে আমি আজকে দোয়া করছি, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমি স্মরণ করছি আজকে তাদেরকে, যারা বিভিন্ন হাসপাতালে আহত হয়ে চক্ষু হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, আজকে আমি তাদেরকে সুস্থতার জন্য আল্লাহর কাছে কায়মনে দোয়া করছি। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন সেই ওবায়দুল কাদের যেদিন বলেছিল আওয়ামী লীগের উদ্দেশ্যে, বলেছিল তার ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের উদ্দেশ্যে যেভাবে হোক ক্ষমতা ধরে রাখতে হবে, শত যন্ত্রণার মধ্য দিয়ে শহীদ করে দিয়ে হলেও, হত্যা করে হলেও ক্ষমতা ছাড়া যাবে না। সেই আবিদুল কাদের বলেছিল আর যদি আমরা ক্ষমতা হারাই তাহলে লক্ষ লক্ষ লোক রাস্তায় পড়ে থাকবে। আপনারা বলেন সেই 5ই আগস্টে বিজয়ের পর 5টা লোককে আহত হয়েছে, নিহত হয়েছে। বলেন আমরা সেই রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আজকে এই জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, আজকে আমাদের খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত। তারা লক্ষ লক্ষ লোককে আমাদের নিহত করে ফেলতো, আহত করে ফেলতো। প্রিয় ভাইরা, আমরা সেই ধরনের অবস্থা গ্রহণ করি নাই। আজকে আমাদের কাজ হচ্ছে যে আওয়ামী লীগ এখান থেকে সরানো হয়েছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই আওয়ামী লীগ কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, বিভিন্ন আনাচে ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্রের গন্ধ যদি পাওয়া যায়, কোন প্রকার নাশক করার চেষ্টা করে, আমরা তাদেরকে শপথ করছি কোনো কিছু তাদের করতে দেব না। তার আগে তাদেরকে আবারও বিদায় করব, সেই দৃঢ়তার সাথে শপথ নেব। আমি আপনাদেরকে বলছি, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলাম একটা সুশৃঙ্খল জামাত ইসলাম, একটা দল। আমরা এই দেশে দিন প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী আন্দোলনের মাধ্যমে যে আল্লাহর আইন দিয়েছেন, সেই আইনকে প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাব হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত। কি ভাই, আমরা হাত করে তা শপথ নিচ্ছি, এই জামাত ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠা হোক, দিন প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই নীতি নৈতিকতা, কোরআনের নৈতিকতা প্রতিষ্ঠা হোক, সেই জন্যই কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আজকে সেই শুধু সেই ময়দান আমাদের জন্য খোলা। আমরা সেই জন্যই আজকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেব। আজকে সেই রাসূলের দিন, নবী সাল্লাল্লাহু দিন, সাহাবীদের দিন জন্য বাংলাদেশের জমিন আল্লাহ কবুল করে সেই প্রচেষ্টায় আমরা গ্রহণ করব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আর 2 জন বক্তা আছে, শেষ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথি বক্তব্য রাখছেন অধ্যাপক নাজমুল হাসান খান ভাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাতে ইসলামী কাফরুল দক্ষিণ থানার আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, কাফরুল দক্ষিণ থানার সম্মানিত আমির উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার করিম ভাই, উপস্থিত আছেন কাফরুল দক্ষিণ থানার সম্মানিত বাইতুল মাল সম্পাদক শামসুর রহমান খান ভাই ও সকল দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে 2024-এর আমাদের এক সুন্দর সময়ে আমাদের এইখানে একটা সুন্দর আয়োজন আমরা আসতে পেরেছি। আয়োজনে এই জন্য মহান রাব্বুল আলামিন দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আজকের মূলত আপনারা যে দাওয়াত পেয়েছেন, দাওয়াতটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সভা এবং শ্রমিক সমাবেশ। এখন শ্রমিক সমাবেশের আমি কিন্তু আপনাদের লোক, অর্থাৎ শ্রম বিভাগ নিয়ে আমি কাজ করি। আর আমার ধারণা এখানে যারা এসেছেন 80%ই শ্রমিক, ঠিক কিনা আমার ধারণা? জি। এখন আমাদের প্রথম কথা যে এই শ্রমিকের অধিকার রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভূমিকা রেখেছেন এইটা আমাদের জানা। দ্বিতীয় হলো এর সাথে সাথে আমাদের আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশ লেবার কোর্ট, শ্রম মন্ত্রণালয় এবং আমাদের ট্রেড ইউনিয়নের ভূমিকা কি এবং সেখান থেকে আমরা কতটুকু অধিকার পাচ্ছি আর আমার কতটুকু অধিকার থাকা দরকার ছিল সেই বিষয়টা আগে প্রথম জানা দরকার। আমাদের যে নামটা দেখছেন সিরাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সিরাজ শব্দটির সঙ্গে আমরা খুবই পরিচিত। অর্থাৎ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আমাদের এই সিরাজ শব্দটি উচ্চারণ না করলে আমাদের নামাজি হয় না। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। এখন আল্লাহর কাছে সহজ সরল পথ আমি চাইলাম, আল্লাহ সেটার প্রতি উত্তরে সেটার কি গাইডলাইন দিয়েছেন সেটা আমার দরকার। আর সেটাই হচ্ছে আমাদের এখানে যারা উপবিষ্ট আছি তাদেরকে আমরা যদি এটা বিষয়টা ক্লিয়ার আমরা করতে পারি তাহলে আজকের এইখানে বসা এবং আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। প্রথমে সিরাত অর্থ হচ্ছে একটা রাস্তা, একটা পাথেহ, যে রাস্তায় চললে আমি দুনিয়াতেও শান্তিতে থাকব এবং আখেরাতেও আমি মুক্তি লাভ করব, অর্থাৎ জান্নাতে যাব। সেই রাস্তাটা কে দেখিয়েছেন আমাদেরকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ করে যারা শ্রমিক আমরা আছি, সেই শ্রমিকরা আমাদের জানতে হবে আমাদের যত নবী আছেন অধিকাংশ নবী কিন্তু শ্রমিক ছিলেন। আমরা কি এটা জানি? অধিকাংশ নবী শ্রমিক ছিলেন। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে তিনি কিন্তু মেষ চড়াতেন, তারপরেও মা খাদিজার কোম্পানিতে কিন্তু তিনি চাকরি করতেন। তিনি যখন মা খাদিজার কোম্পানিতে চাকরি করতেন তখন তার 3টা দিক সারা পৃথিবীতে আলোচিত হলো। 1 নম্বর হচ্ছে তার সততা, 2 নম্বর হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য
3 নম্বর হচ্ছে তার দূরদর্শিতা। এই 3টা গুণের সমন্বয়ে উনি যে মেষ চাষ করতেন, পালন করতেন, সেটা 3 গুণ বৃদ্ধি করেছিলেন। সাথে সাথে তিনি যে ব্যবসায় কর্মচারী ছিলেন, সেখানের উত্তরোত্তর লাভের পরিমাণ এত বৃদ্ধি পেল যে সারা দুনিয়া তাকে দেখতে আসলো। ব্যবসায়ী সম্প্রদায় এসে তার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে ব্যবসায় বৃদ্ধি পাচ্ছেন। যেমন বাংলাদেশে কোনো ব্যবসায়ী বা কোনো কর্মচারী বিশ্বস্তর সঙ্গে যদি কোনো কোম্পানিকে অনেক প্রবৃদ্ধি করে দেয়, অনেক আগিয়ে দেয়, তাহলে সেই কর্মচারীকে কোনো কোম্পানি কিন্তু ছাড়তে চায় না। ছাড়তে চায়? কোনো কর্মচারীকে, শ্রমিককে ছাড়তে চায় না, তাকে রাখতে চায়। এই জন্য সে যদি এই কোম্পানি থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আরও ইনসেন্টিভ, বোনাস, সুযোগ সুবিধা সহ তাকে রাখতে চায়। এইটা হলো দুনিয়ার নিয়ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়েও সারা দুনিয়া তাকে বিভিন্ন অফার করেছিল তাদের ব্যবসায় চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি যাননি। অর্থাৎ এখান থেকে একটা শিক্ষা, যেখানে আপনি চুক্তিবদ্ধ হবেন, যে দায়িত্ব নেবেন, সেই দায়িত্ব যদি আপনি মালিকের অনুমতি ছাড়া চলে যান, এটা আপনার জন্য হয়ে যাবে কি? গুনার কাজ। চুক্তি আপনি খণ্ডন করলেন, এই জন্য এটা হচ্ছে কবিরা গুনাহ। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে আমরা শিক্ষা পাই যে চুক্তিবদ্ধ কোনো জায়গায় যদি আমরা আমাদের শ্রম নিয়োজিত করি, তাহলে সেখান থেকে মালিকের সঙ্গে যে আমাদের কথা ছিল, সেই কথা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধুর্য তার শ্রম জীবনের এতটা উন্নত করেছিল যে শেষ পর্যন্ত মা খাদিজা কিন্তু তাকে বিয়ের প্রস্তাব দেন। অর্থাৎ একজন মালিক, আমাদের জীবদ্দশাও দেখা যায়, কোনো যদি ট্যালেন্টেড কর্মচারী তার কাজ করতে করতে কোম্পানির যদি উচ্চ পর্যায়ে যায়, কোম্পানির মালিক কিন্তু তার মেয়েকে বিয়ে দেয়। আছে না এরকম ঘটনা, যে তাকে রাখতে হবে? তো এই কারণেই এইখানে বাস্তবতা কিন্তু ভিন্ন কিছু নয়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা আমাদের শিক্ষা দিয়েছেন তার জীবন থেকে, যে আমানতদারিতার সঙ্গে আমাদের শ্রম দিতে হবে এবং মালিকের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক রাখতে হবে। সাথে সাথে আমাদের মালিক আমার কাছে যা আশা করে, সেই আশা অনুযায়ী কিন্তু আমাকে প্রোডাকশন দিতে হবে। এইটা হচ্ছে শ্রমিকদের একটা, মালিক শ্রমিকের মধ্যে এই সম্পর্ক। এখন হচ্ছে যে আমার অধিকার কি, এই অধিকার নিয়ে আমরা কিন্তু শ্রমিকরা সবসময় আন্দোলন করি। বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করছি। এই যে কিছুদিন আগেও গার্মেন্টসে দেখবেন এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে আন্দোলন হচ্ছে। কেন আন্দোলন হচ্ছে? আমার অধিকারের জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অধিকার কিন্তু 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা সেই আমাদের সেই অধিকার দিয়েছে। কি দিয়েছে? কারণ সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু এই জমিনে যা কিছু আছে, মিল, ফ্যাক্টরি, যা বলেন, সব কিছুর মালিক মূলত আল্লাহ তাআলা। যিনি এটার আমরা কাগজের ভাষায় যাকে মালিক বলতেছি, তিনি কিন্তু তত্ত্বাবধায়ক, আর আমরা হচ্ছে তার কর্মচারী। তাহলে সবাই কর্মচারী, কিন্তু লেভেল দুটো ভিন্ন, কেউ তত্ত্বাবধায়ক, কেউ কর্মচারী। তাহলে তত্ত্বাবধায়ক এবং কর্মচারীর মধ্যে সম্পর্কটা কিন্তু 1400 বছর আগে দিয়েছেন যে মালিক শ্রমিক ভাই ভাই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে কোনো শ্রমিক যদি কোথাও নিয়োজিত হয়, তার সঙ্গে যে চুক্তি হয়, যে পাওনা হয়, সে পাওনা বাদ দিয়ে যদি তাকে বঞ্চিত করা হয়, জাহান্নাম তার জন্য হারাম। বুখারী শরীফের হাদিস, জাহান্নাম তার জন্য হারাম। আমরা দেখতে পাই সমাজের অনেক লোক একদম আলখিল্লা পড়ে আছেন, সব কিছু মানে সুন্নতি, অথচ কিন্তু তিনি যে কোম্পানির মালিক, যেখানে প্রতিষ্ঠানের মালিক, সেখানে কিন্তু কর্মচারীদের তার পাওনা ফাঁকি দিয়ে এসে মসজিদে বসে আছেন। আমরা কিন্তু পিছন থেকে টিপ্পনি কাটি, দেখো কি অবস্থা। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা পছন্দ করেন না, যে আমি এখানে মসজিদের সভাপতি হলাম, মানে কর্মচারীর ন্যায্য অধিকার, তার পাওনা বঞ্চিত করে সুন্দর সুন্দর কথা বললাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা খুব অপছন্দনীয় কাজ, যে সুন্দর কথা বললে হবে না, তোমার জীবদ্দশা সেটা পালন করতে হবে।
কাবুরা মাক্তান ইনদাল্লাহ আং তাকুলু মা লা তাফালুন, আল্লাহর কাছে এটা অপছন্দনীয় কাজ এই জন্যই যে তুমি যেটা করবা না সেটা কিন্তু মানুষকে বলতে পারবে না। তাহলে আমাদের সমাজে যারা আমরা শ্রমিকের পাওনাটা বঞ্চিত করে নিজেকে প্রতিষ্ঠিত ব্যক্তি, সমাজের সমাজসেবী সাজি, তাহলে তারা কিন্তু এক ধরনের মুনাফিকি আচরণ করছে। এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। ইভেন এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় দুইটা বাক্য কিন্তু উচ্চারণ করেছিলেন, দুইটা বাক্য। একটা বাক্য হচ্ছে সালাত, সালাত মানে তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ কায়েম করো। আর একটা বলছে তোমাদের অধীনস্থর ব্যাপারে তোমরা খোঁজ খবর নিও। তার কারণ হলো যে এই জিনিসটা রাসূল জানতেন যে শ্রমিকের অবস্থা কি হবে। পৃথিবীতে 80% মানুষ শ্রমিক, তিনি কিন্তু শ্রমিককে ভালোবাসেন এবং আল্লাহ তাআলাও ভালোবাসেন। এই জন্য আল কাসিবু হাবলিল্লাহ, আল্লাহ তাআলা শ্রমিকের বন্ধু, এবং আল্লাহ তাআলা পাক কোরআনে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ একজন শ্রমিক জান্নাতে যাওয়া তার জন্য খুবই সহজ। তার কারণ হচ্ছে যে শ্রমটা তিনি দেন, আমরা মনে করি রিক্সা শ্রমিক হতে পারে, ভ্যান শ্রমিক হতে পারে, মোটর শ্রমিক হতে পারে, তারপরে বিভিন্ন পেশার শ্রমিক হতে পারে, যে কায়িক শ্রমিক তারা দেন। এখানে কিন্তু ঘুষ খাওয়ার কোনো স্কোপ থাকে না। রিক্সাওয়ালা কি ঘুষ খাইতে পারে ভাই? ওরা ঘাম ঝরায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করার পর যে টাকাটা পায় সেই টাকাটা কিন্তু একেবারে হালাল টাকা। অর্থাৎ তার যে ইবাদতটা করবে সেই ইবাদতটা সলিড ইবাদত হবে। এই কারণে যে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল ইনকাম। আমরা যে যতই বলি না কেন, যতই আমরা ইবাদত করি না কেন, আমার ইনকাম যদি হালাল না হয় তাহলে আমাদের ইবাদত